হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে লইবা। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন তো আমি মাছ দিলাইছি কেন একটু হালকা ফ্রাই করমু, মাছগুলারে দিয়া বুনা করমু। দেখতে থাকুকা। আমার আপুরা বাইরে আমার নতুন নতুন বন্ধু হলাইয়া আমারে কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আসলে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টে, আপনাদের মানে সুন্দর কমেন্টে আরো উৎসাহিত ওই ভিডিও বানাইতে। এক সময় আসছিল শখ, এখন হয়ে গেছে কি নেশা। ভিডিও না বানাইলে না হয়, এইরকম হয়ে গেছে। দেখি কতদিন এইভাবে চলে, যতদিন পারি করমু। আর যে সময় পারতাম না তো আর করতাম না। আসলে আপনার কমেন্টে আমি আরো উৎসাহিত হই। আপনাদেরকে অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা আর দোয়া। আসলে নতুন অবস্থায় তো আমরা একে অপরের পাশে থাকতাম, না থাকলে আমরা আগুয়াইতাম না। আজকে আমার একটা একজন নতুন আপু আইয়া এড হইছেন, তানকে জানাই কংগ্রাচুলেশনস। আসলে আপু অনেক ভালো, যে সুন্দর করে আমারে কমেন্ট করছেন। আপু আপনারে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিও লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করছেন, অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আমার ভিডিওটা দেখুন তে কইবা আমি ইফতার করে আপনার ভিডিও দেখছি। দেখো এখন এখানে দিলাম আমি পেঁয়াজ একটু গ্রেট করছি, করিয়া গ্রেট করিয়া পেঁয়াজ দিছি, কারণ মাছ বোনা করমু, গ্রেভিটা একটু ঘন হইব। দিলাইলাম পেঁয়াজ গ্রেট, মানে কাটারও কাটিয়া দিছি পেঁয়াজ, কলা পেঁয়াজ রে পেঁয়াজ দিছি না। মাছ বোনা করমু, দেখতে থাকুক। আর আমার দেশে বিদেশে ভাই বোন সকল কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আপনাদের জন্য দোয়া সবসময় করি, আপনারা সহি সালামতে থাকতা, কামিয়াবি হইতা। আমরা তো রোজা দেখতে দেখতে শেষ হয়ে যায়, শেষ পর্যায়ে ইয়া পৌঁছেছি। সবার জন্য দোয়া করতাম, বিশেষ করে আপনার দোয়া, আমিও দোয়া করমু। খার দোয়া কোন সময় কবুল হয় আল্লাহ জানেন। তবে আমরা একে অপরের জন্য বেশি বেশি করে দোয়া করতাম। এখন দিলাইলাম পরিমাণ মতো লবণ দিয়া বালা করে কষাইমু মশলা। আপনারা যত মশলা কষাইবা, রান্না বান্না আসলে শিখানির বিষয় নয়, প্রত্যেকটা মেয়েই রান্না করতে পারে, কিন্তু রান্নার মাঝে টেকনিক আছে। আমি করাম না, আমি শিখাইলাম। দেখো আমার হাতে বানানো একটা মশলা দিছি আর জিরা গুঁড়া দিছি, দিয়া একটু পানি দিলাইমু। আর আগে থাকি গুলিয়া রাখা ধনিয়া, হলুদ আর মরিচের গুলা দিলাইলাম, যাতে বাগারো মশলাগুলা না পুড়ে, কালার সুন্দর হয় আর সময়ও কম লাগে। মানে কৌটা থাকি এক চামচ করিয়া। এখন দেখো আমি অন্য অফ ক্যামেরায় দিলাইছি মাছ, মাছ খানো মেহমান বানাইছিলা লগে মাত্র লাগিয়ে আমি মাছ দিলাইছি, ভিডিও অন করতাম পারছি না। আমি বেশ কত সময় মশলা কষাইছি। আসলে মাছ খাইয়া আমি বয়স দিলাম, খুবই মজা হয়েছে। মাছ ভুনাটা খুব ভালো লাগছে। আর রোজা মাসে আসলে খাওয়া যায় না তেমন কিচ্ছু, সবজি উবজি এটা বেশ একটা চলে না, মাংস এটা আমি খাইতাম পারি না। আমি শুটকি উটকি হইলে একটু খাই। মাছ দিয়ে খাইছি কালকে, আজকে মাছ ভুনা করছিলাম। তো ভিডিও নিয়ে আইলাম আর কি, আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমার বন্ধু সকলরে জানাই অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আর দোয়া আমার তরফ থাকি। আর অগ্রিম ঈদ মোবারক। আপনারা ঈদের শপিং করে লাইছেন, কেনাকাটাও করে লাইছেন। আমারও মোটামুটি হয়েছে। আমরা আর এখন আর ঈদ কিতা, আমরা তখন
মানে মা হয়ে গেছি, বাচ্চারা খুশি, আমরা খুশি। এখন দিলাইলাম পরিমাণ মতো ঝোল। বাচ্চারা যদি শপিং করতে পারে, ঈদের কেনাকাটা করতে পারে, ওটাই আমরা চাই। আমরা এখন আর এটা বেশ একটা হয় না, তারপরেও আছে, করছি। আমরা তো এখন দোকানও যাই না, অনলাইন থেকে আনাইলাই, ঘরে বইয়া বইয়া মার্কেটিং করিলাই। দোকান ওখানে এখন যাইতে ভালো লাগে না, খুব কম যাই শপিং মলও। এখন দিলাইলাম ধনিয়া পাতা দিয়া গুড়িয়া দিলাইমু। আর আমার ভিডিওটা আজকে কোন জায়গা থেকে দেখরা, যার সামনে যাইব, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে লইবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।